তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই পাও পাও সম্পর্কে শিওন সব তথ্য সুজানকে দিতে থাকে। সুজান তখন বলে আমার কাছে এই সিচুয়েশন হ্যান্ডেল করার ম্যাজিক জানা আছে। এরপর সুজান গাড়ি থেকে একটা বক্স বের করে। শিওন বুঝতে পারে না এই বক্সে কি আছে। শিওন শুধু সেটা সাথে করে নিয়ে আসে। এরপর পাও পাওয়ের কেবিনে ঢোকার পর সুজানকে দেখে পাও পাও অনেক খুশি হয়ে যায়। সে যেন স্বপ্ন দেখছে, কল্পনা করতেই পারছে না যে সুজানের মতো সেলিব্রিটি তার সাথে দেখা করতে এসেছে। তো এরপর সুজান পাও পাওয়ের সাথে কথা বলতে শুরু করে। সুজানের করা প্রিন্সেসের অভিনয় দেখে পাও পাও প্রিন্সেস তো সাজতে চায়, কিন্তু পাও পাওয়ের তো চুল নেই। এরপর সুজান বক্স থেকে পরচুলা আর ক্রাউন বের করে পাও পাওকে প্রিন্সেসও সাজিয়ে দেয়। এরপর আয়নায় দেখতে বলে কেমন লাগছে। পাও পাও অনেক খুশি হয়ে যায়। এরপর সুজান আর পাও পাও এই সুন্দর স্মৃতি ধরে রাখার জন্য কতগুলো ছবিও তুলে নেয়। পাও পাওয়ের মা মেয়েকে হাসতে দেখে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর শিওন ঘড়ি দেখে নার্সকে ডাক দেয় আর মেডিসিন ইনজেকশন দেওয়ার জন্য বলে। সারাদিন পাও পাও একটা ওষুধও নেয়নি। এবার সুজান পাও পাওকে বুঝিয়ে বলে যদি ওষুধ না নাও তাহলে সুস্থ কি করে হবে, আর সুন্দর করে প্রিন্সেসই বা কিভাবে সাজবে, স্কুলে যাবে কিভাবে। আর ডাক্তার জো অনেক ভালো ডাক্তার, তোমাকে সুস্থ করে দেবে। এরপর পাও পাও আবদার করে ডাক্তার জো যেন তাকে ইনজেকশন দিয়ে দেয়। সুজানও বলে ডাক্তার জো তোমার জন্য সব করতে রাজি। এই তো এখন সে নিজেই ইনজেকশন দেবে। সুজানের কথায় শিওন ইনজেকশন দিতে রেডি হয়ে যায়। পাও পাওকে সে ঠিকই সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সুজান এখানে নিজেই ভয় পাচ্ছিল ইনজেকশন দেওয়া দেখে। এরপর পাও পাওকে স্যালাইন দেওয়া হয় আর সুজান পাশেই বসেছিল। মাঝে তো সে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল, তখন শিওন তাকে সামলায়। এরপর পাও পাও রেস্টের সময় হয়, তখন স্যালাইন অফ করে তাকে ঘুমাতে বলা হয়। এই জন্য সুজান উঠে চলেই আসবে, তখন পাও পাও তাকে আটকায়। সুজান বলে তুমি যদি ঠিকমতো ডাক্তার জোয়ের কথা শোনো আর মেডিসিন নাও, আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসব আর তোমাকে গল্প শোনাবো শুটিং সেটের। পাও পাও রাজি হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। হাসপাতাল থেকে বের হবার সময় সুজান বলে পাও পাও অনেক কিউট, তোমার উচিত তাকে দ্রুত সুস্থ করে তোলা। শিওন আজকের দিনের জন্য তাকে ধন্যবাদ জানায়। তখন হাসপাতাল থেকে কেউ একজন বেরিয়ে যায়। সুজান অদ্ভুতভাবে সেখানে দেখে। শিওন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা। সুজান বলে কয়েকদিন ধরে সুজানের কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু আবার সে বলতে থাকে হতে পারে আমি অতিরিক্ত ভাবছি। এরপর শিওন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু সুজান বলে আমি একাই গাড়ি চালিয়ে এসেছি, যখন একাই যেতে পারবো। এরপর সে তাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় বডি ম্যাসাজ নিতে গিয়ে উডি দেখে সেখানেও সং ম্যাসাজ নিচ্ছে। উডিকে দেখে সং বলে আরে তুমিও এখানে নাও নাকি ম্যাসাজ। উডি তো অবাক, দ্রুত কাপড় ঠিক করে বলে তুমি এখানে কি করছো। এরপর যে উডিকে বডি ম্যাসাজ দিতে এসেছিল তাকে সে বলে আমি ম্যাসাজ নিব না, কিন্তু পেমেন্টটা করে দেব। এই বলে চলে যাবার পর সংকে তারা জিজ্ঞেস করে উডিকে সে চেনে কিনা। সং বলে উডি আমার বউ। সবাই অবাক হলে সং বলে খুব শীঘ্রই হবে। এরপর উডিকে দেখা যায় রাগে গজগজ করতে করতে যাচ্ছে আর ভাবছে সং এখানে কি করছে, সং কি তাহলে আমাকে ফলো করছে। এরপর উডি স্প্রিং ফ্রাই এগ অর্ডার করে। একটু পরে সেখানে 3টা ডিম এনে সং বলে এগুলো তোমার জন্য। উডি বলে লাগবে না, আমার কাছে সুজানের স্পন্সরশিপ কার্ড আছে, আমার যা ইচ্ছা তাই আমি কিনতে পারবো। সং দাবি নিয়ে বলে সেটা তো আর তোমার না, আমি যে দিচ্ছি এটা তোমারই বলতে পারো। উডি তখন বলে তুমি না ম্যাসাজ নিচ্ছিলে, তাহলে এখানে কি করছো, তুমি কি আমাকে ফলো করছো। সং তো অস্বীকার করেই যায় আর বলে আমি এখানে এমনি এসেছি। এরপর উডি চলে যাচ্ছে, তখন সংও তার পিছু পিছু যায়। এরপর একটা জায়গায় উডি সংকে বসতে বলে আর তার মোবাইল বের করে উডিকে একটা পোস্ট দেখায়। সেখানে সং বুঝতে পারে সে যে তাকে ফলো করছে এটা উডি ধরে ফেলেছে। উডি তখন তাকে বলতে থাকে তুমি আমাকে কেন পছন্দ করো, কারণটা বলো, আমি সেটা বদলে নেব। সং বলে আমার তো তোমার সবকিছুই ভালো লাগে, আর তাছাড়া তুমিও মানুষ আমিও মানুষ, আমাদের অনুভূতি থাকতেই পারে, আর আমাকে একবার সুযোগ দিতেই পারো। উডি তখন বলে আমি মানুষ না। এই বলে উডি সেখান থেকে চলে যায়। আর সং তখন ভাবতে থাকে মানুষ না মানে আবার কি, এসব কি বলে মেয়েটা। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সুজান মনের আনন্দে তার বাসায় ফিরছিল। বাসায় এসে যখন সুজান তার বাসার লক খুলতে যাবে তখন দেখে সেখানে একটা ইঁদুরের পুতুল রাখা। সুজান তো সত্যি ইঁদুর ভেবে ভয়ে চিৎকার করে এক দৌড় দেয়। আর এখানে সুজানের চিৎকারে গেটে ঝিমাতে থাকা দারোয়ানেরও ঘুম ভেঙে যায়। সুজান দৌড়ে এসে কারোর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। একটু পর সে মুখ তুলে দেখে সেটা শিওন। এবার তো এক লাফে সে শিওনের কোলেই উঠে যায় আর শক্ত করে তাকে জড়িয়ে ধরে। মাঝে মাঝে সে প্রশ্ন করে আর মুখ তুলে জিজ্ঞেস করে তুমি কি সত্যি শিওন, এত রাতে তুমি এখানে কেন এসেছো।
তুমি সত্যি আমার জন্য চিন্তা করো? কিন্তু এখানে তবু শিওন অনেক কষ্টে নিজের অনুভূতি চাপা দিয়ে রাখে। এরপর শিওন এক পর্যায়ে বলেই বসে, আর কতক্ষণ এভাবে কোল ঝুলে থাকবে? সুজান মুখ তুলে তাকিয়ে একটু বিব্রত আর লজ্জাও পায়। তখন শিওন বলে, মানে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো। সুজান তো দ্রুত কোল থেকে নেমে যায় আর লজ্জায় মুখ কোথায় লুকাবে ভাবতে থাকে। পরে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। তারপর নিজেকে স্বাভাবিক করে সুজান বলে, আমার মনে হয় যেন কেউ আমাকে ফলো করছে। শিওন এবার বিষয়টা দেখার জন্য এগিয়ে যায় আর সে ওই ইঁদুরের পুতুলটা মাটিতে পড়ে আছে এটা দেখতে পায়। শিওন সেটা দেখার জন্য এগিয়ে যেতে চায়। কিছু দূর এগিয়ে যেতে সুজান তার হাত ধরে টেনে নেয়। এখানে শিওন বলে, আরে আমি আছি তো, দেখছি ব্যাপারটা। কিন্তু শেষ পর্যন্ত সুজান বলে, থাক, আর দেখতে হবে না, আমি হয়তো অতিরিক্ত ভাবছি, এর থেকে ভালো হয় বাসার ভেতরেই চলে যায়। এরপর যখন সুজান বাসার লক খুলতে যাবে তখন শিওন তার হাত ধরে বলে, আমার সাথে চলো। এই বলে সুজানকে টানতে টানতে নিয়ে যায়। সুজান বলে, কোথায় যাব আমরা? পরের দৃশ্যে আমরা দুজনকে গাড়িতে দেখতে পাই। সুজান ভাবতে থাকে সন্ধ্যায় সুজাওয়ের সাথে দেখা করার বিষয়ে শিওন জানতে পেরেছে কিনা বা এই নিয়ে রাগ হয়ে আছে কিনা। এরপর শিওনের গাড়িতে সুজানের দেওয়া সেই পুতুল চাবি রিং দেখে সুজান বলে, এটা তুমি পছন্দ করেছিলে কিন্তু স্বীকার করনি, পছন্দ না করলে এখানে রাখতে না। শিওন চুপ করে থাকে। সুজান জিজ্ঞেস করে, তারা কোথায় যাবে এখন? শিওন তাকে বলে, আমি তোমাকে নিরাপদ জায়গাতে নিয়ে যাচ্ছি। সুজান এবার কল্পনায় চিন্তা করে থাকে, কোথায় নিয়ে যাবে, হোটেলে নাকি? তারপর যদি কিছু করে। সুজান এবার কল্পনায় দেখে শিওন বিছানার উপরে সুজানকে ছুঁড়ে ফেলেছে। এরপর রোমান্টিকভাবে কাছে আসছে আর আস্তে আস্তে মুখের কাছে মুখ এগিয়ে দেয় আর এরপর শক্ত করে হাতটা ধরে ফেলে। উফ, কি যে মুহূর্ত, যেন শিহরণ বয়ে যায়। তো এরপর কিস করতে যাবে তখনই সুজান মুখ সরিয়ে না না করতে থাকে আর আমরা এখানে দেখতে পাই বাস্তবেই সে গাড়িতে বসে বসেই না না করছিল। তখন শিওন বলে, কোনো সমস্যা কিনা? সুজান এখানে হাফ ছেড়ে বাঁচে যে এটা তো কল্পনা ছিল। এরপর তারা দুজনে আসে শিওনের বাড়িতে। সুজান দেখে বলে, এটা তোমার বাড়ি, এখানে আনলে কেন? শিওন ঘরের সফট জুতা সুজানের সামনে এগিয়ে দিয়ে বলে, এর থেকে নিরাপদ জায়গা আছে এখন? সুজান বলে, তাও ঠিক, এখন আমি ঘর ছাড়া মানুষ আর আমাদের শুধু এঙ্গেজমেন্টই হয়েছে, বিয়ে হয়নি। এর মধ্যে একসাথে এক বাড়িতে থাকা মানুষ জানতে পারলে কি মনে করবে? আর তাছাড়া আমরা জাস্ট রুমমেট হিসেবেই থাকবো, এর থেকে বেশি কিছু চিন্তা করতে যেও না। শিওন বলে, তুমি অতিরিক্ত চিন্তা করা বাদ দাও। এটা বলে শিওন উপর তলায় উঠে যায়। এরপর শিওন বাড়ি ঘুরে তাকে দেখাতে থাকে। প্রথমে রুম দেখায়, তারপর বাথরুম। সুজান তো একদমই অবাক হয়ে যায় যে এত চকচকে আর পরিষ্কার। এরপর শিওন স্টাডি রুমে নিয়ে যায় তাকে। সুজান দেখে বলে, এত বড় আর এত বই আর সব জায়গা অনেক পরিষ্কার। শিওন বলে, শুধু এই টেবিলের এই জায়গাটা বাদে। এখানে একটা ব্লক দিয়ে তৈরি প্রাসাদ দেখিয়ে বলে, এটা বানাতে 3-4 মাস সময় লেগেছে। সুজান তো সেটা একটু ধরে দেখতে গিয়েই 2-4টা ব্লক খুলে ফেলে। শিওন যেন মাথায় হাত দিয়ে বসে। এরপর সুজানকে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে বলে। সুজান জিজ্ঞেস করে, তোমার রুমের লক সিকিউর তো না? মানে কেউ যদি ভেঙে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়? শিওন উত্তর দেয় না আর দরজা ক্লোজ করে দিয়ে চলে যায়। সুজান বাথরুমে গিয়ে দেখে তার জন্য গোসলের তোয়াল রেডি করেই রাখা আছে। এত কেয়ার দেখে সুজান বেশ খুশি হয়। বাথরুম থেকে বের হয়ে সুজান সোজা শিওনের রুমে গিয়ে বলে, রাতে পরার জন্য কোনো জামা কাপড় থাকলে দাও। শিওন তখন বিছানায় শুয়ে বই পড়ছিল। বিছানা থেকে এরপর সে উঠে ওয়ার্ড্রোব খুলে সুজানকে বলে, যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে নিতে পারো। সুজান প্রতিটা জামা কাপড় ভালো করে দেখতে থাকে। এরপর শিওনের দিকে তাকিয়ে মজা করে বলে, আমার তো মনে হয় তুমি যেটা পরে আছো সেটাই আমার জন্য বেশি আরামদায়ক হবে। তুমি কি তোমার পরনের জামা আমাকে খুলে দেবে? এই কথা বলেই সুজান দুষ্টু হাসি দেয়। শিওন তো শকড হয়ে যায় যে কি বলবে সেও বুঝতে পারে না। সুজান তখন বলে, আরে আমি তো মজা করলাম। এরপর সুজান একটা জামা নিয়ে বলে, আমি রাতে ওভারসাইজ জামা পরে ঘুমাতে বেশি কমফোর্ট ফিল করি। এরপর সুজান চলে যায়, কিন্তু শিওন তো মূর্তির মতোই দাঁড়িয়ে থাকে। সুজান বিছানায় গিয়ে ভাবতে থাকে, এই ঘর আমার না, এই বিছানাও আমার না, কিন্তু এখানে আলাদা একটা শান্তি কাজ করছে, হয়তো এটাই নিরাপদ অনুভূতি। এরপর সুজান লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। এরপর অর্ধেক রাতে আমরা দেখতে পাই খুটখাট আওয়াজে সুজানের ঘুম ভেঙে যায়। এবার তো সুজান ভাবে এখন এখান থেকে নিশ্চয়ই কেউ তাকে আক্রমণ করতে আসছে। শব্দক্রমেই বাড়তে থাকে। সুজান এরপর মোবাইলের সময় দেখে। এরপর লাইট জ্বালিয়ে চারপাশে দেখে শব্দ উপর থেকে আসছে। আর 2বার শব্দ হবার সাথে সাথে সুজান দরজা খুলে দৌড়ে গিয়ে শিওনের রুমে ঢুকে পড়ে আর শিওনের বুক জড়িয়ে তাকে শুয়ে পড়ে। শিওন তো একদম ফ্রিজ হয়ে যায়, কিছু বলার মতো অবস্থাই থাকে না তার। এরপর তাও জিজ্ঞেস করে কি সমস্যা।
সুজান তখন মুখ খুলে খেয়াল করে কি অবস্থায় আছে তারা দুজন। সুজান তাড়াতাড়ি উঠে শার্ট ঠিক করে বসে আর শিওন উঠে স্বাভাবিক হয়ে আলো জ্বালায়। সুজান বলতে থাকে, এখানে মনে হয় কেউ এসেছে আমাকে আক্রমণ করতে, কিন্তু শিওন জানায় এই জায়গাটা একদমই সেফ। তারপর সুজান শব্দের ব্যাপারে জানায়। প্রথমে শিওন ব্যাপারটা এড়িয়ে গেলেও পরে যখন শব্দ শুনতে পায় তখন বলে, ও আচ্ছা এই ব্যাপার, চলো আমার সাথে। এরপর শিওন বিছানা থেকে উঠে আলমারি থেকে একটা কোট বের করে সুজানের গায়ে জড়িয়ে দেয়। তারা এখান থেকে ড্রয়িং রুমে এসে ছাদের একটা চিলি কোঠার সিঁড়ি নামিয়ে আনে। এরপর শিওন আগে নিজে উপরে উঠে যায় আর পরে আস্তে আস্তে সুজানকে উপরে উঠতে বলে। সেখানে দেখা যায় একটা ছোট পাখি ডানা ঝাপটাচ্ছে খাঁচার মধ্যে, যেটা শিওন বারান্দায় আহত অবস্থায় পেয়েছিল আর চিকিৎসা দিয়ে সুস্থ করতে এখানে রেখেছে। শিওন পাখিটাকে খাবার দেয়। তখন তারা দুজনেই বুঝতে পারে পাখিটার খিদে লেগেছিল বলেই ডানা ঝাপটা দিচ্ছিল, আর সেই শব্দেই সুজান ভয় পেয়ে যায়। তো এরপর তারা আবারও নিচে চলে আসে। তখন সুজান কিছু বলতেই যাবে, তখন শিওন বলে গুড নাইট, আর এটা বলেই সে দ্রুত রুমে চলে যায়। সুজান এরপর সেখান থেকে রুমে চলে আসে। তারপর শিওনের দেওয়া কোট জড়িয়ে তার ওপর কম্বল দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে উডি কল করে সুজানকে। ঘুম ঘুম চোখে সুজান কল রিসিভ করে। উডি বলে, আমার সুইট প্রিন্সেস, এখনো ঘুমাচ্ছ? সূর্য কখন উঠে গেছে? সুজান বলে, সকাল হয়ে গেছে, আর একটু ঘুমাই। উডি তাকে তাড়াতাড়ি উঠতে বলে কারণ তাদের ফটোশুটে যেতে হবে। তো আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই উডি এসে হাজির সুজানের বাসায়। এই কথা শুনে সুজান আস্তে আস্তে উঠে পড়ে। উডি এসে বাড়ির কলিং বেল বাজিয়ে দরজা খুলতে বলে। সুজান দরজা খুলে বের হতেই দেখে শিওন রেডি হয়ে হাসপাতালে যাচ্ছে। সকাল সকাল একটা শার্ট আর হাফ প্যান্ট পরা এলোমেলো অবস্থায় শিওন দেখে ফেললো। এটা ভেবেই সুজান চিৎকার দিয়ে বসে। তারপর দ্রুত স্বাভাবিক হয়ে শিওনকে গুড মর্নিং জানায়। শিওনও গুড মর্নিং জানায়। তখন উডি ফোনের উপাস থেকে বলে, কি ব্যাপার, তোমার ঘরে পুরুষের কণ্ঠ কেন? কার সাথে কথা বলছো? সুজান দ্রুত ফোনে বলে, আমি বাসায় নেই, তুমি চলে যাও, আমি পরে তোমাকে খুঁজে নেব। উডি জিজ্ঞেস করে, বাসায় নেই মানে কোথায় আছো? কিন্তু সে উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। উডি ভাবতে থাকে সুজান আসলে কোথায় কি করছে। সুজান এরপরে ঘরে গিয়ে হালকা মেকআপ করে নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে যায়। আর এরপর দৌড়ে বাইরে এসে শিওনকে ডাকতে থাকে, কিন্তু শিওন এতক্ষণে বেরিয়ে গেছে। এই জন্য এখানে সুজানের ডেভিল আত্মা বের হয়ে আসে আর বলে, দেখলে তো তোমার কেয়ার করে না, না বলেই চলে গেল। তখন সুজান টেবিলে একটা চিরকুট পায়, তাতে লেখা ফ্রিজে খাবার রাখা আছে, ওভেনে জাস্ট গরম করে ব্রেকফাস্ট করে নিও। সুজান ফ্রিজ খুলে বক্স বের করে আর ডেভিল আত্মাকে দেখিয়ে বলে, তোমার মুখে থাপ্পড় মারতে এই ব্রেকফাস্টের বক্সই যথেষ্ট। ডেভিল আত্মা তখন ভেঙচি কেটে দেয়। শুটিং সেটে এসে উডিকে যখন সুজান জানায় কাল রাতে সুজান ছিল শিওনের বাড়িতে, উডি তো রেগে যায়। সুজান আস্তে কথা বলতে বলে। উডি বলে, কেউ যদি এখন ছবি তুলে নেটে গসিপ করে তাহলে কি হবে? সুজান বলে, এসব আমি সামলে নেব, কিন্তু কাল রাতে সত্যি অনেক মজা হয়েছিল। কারণ হঠাৎ রাতের মাঝে অদ্ভুত শব্দ শুনতে পাই। আমি তো ছুটে শিওনের রুমে চলে যাই। এরপর দেখলাম শিওন ছোট্ট একটা পাখি সুস্থ করার জন্য খাঁচায় রেখেছে। শিওন কত কিউট। আমরা তারপর তাকে খাবার দিলাম। উডি এর মধ্যে বারবার জিজ্ঞেস করতে থাকে, তারপর কি হলো? সুজান বলে, তারপর আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। উডি তো ভেবে নেয় দুজনে একসাথে এক বিছানায় রাত কাটিয়েছে। সুজান লজ্জা পেয়ে বলে, আমরা আলাদা রুমে ঘুমিয়েছি, তুমি এসব দুষ্টু চিন্তা বাদ দাও। আমি উল্টাপাল্টা কিছু করতে যাইনি। আর শিওন এমনিতেই খুবই ভদ্রসভ্য। উডি এবার তাকে উস্কে দিয়ে বলে, কোনো পুরুষই তার পছন্দের নারীর কাছে একরকম ভদ্র সভ্য থাকতে পারে না। শিওনের হয়তো তোমার উপরে কোনো ইন্টারেস্টই নেই। সুজান জিজ্ঞেস করে, কি বলতে চাও তুমি? কিন্তু উডি উত্তর দেওয়ার আগেই মেকআপ আর্টিস্ট এসে সুজানের মেকআপের জন্য নিয়ে যায়। তখন এখানে উডি ঠিকঠাকভাবে ফটোশ্যুট করতে বলে চলে যায়। মেকআপ করার সময় সুজান কাল রাতে স্মৃতির কল্পনা করে আর উডির কথাও চিন্তা করে নিজে নিজে বিড়বিড় করতে থাকে। মেকআপ আর্টিস্ট ভাবে তাকে বলছে নাকি আবার কিছু। এরপর সুজাওয়ে আর সুজান একসাথে অনেকগুলো ছবি তোলে, কিন্তু ছবি তোলার সময় সুজান মাঝে মাঝে চিন্তা করে আনমনে হয়ে যাচ্ছিল। ক্যামেরাম্যান বারবার ফোকাস করতে বলে। এক স্লটের ছবি তোলা শেষ করে ব্রেক নিতে যাবে। তখন তাদের ফটোশ্যুট নিয়ে কিছু নেগেটিভ মন্তব্য শুনে সুজানের মন কিছুটা খারাপ হয়ে যায়, যদিও তার মন অন্য কারণেই খারাপ ছিল। মেকআপ রুমে এসে সুজানের মন খারাপ করে টেবিলে মাথা দিয়ে ভাবতে থাকে শিওনের আচরণ নিয়ে। তখন সুজাও এসে সান্ত্বনা দিয়ে বলে, ওদের কথায় কান দিয়ে কাজ নেই। তখন সুজান একটা হাসি দিয়ে সুজাওয়েকে কাছে এসে বসতে বলে। সুজাওয়ে তো বেশ খুশি। এরপর সুজান জিজ্ঞেস করে, আচ্ছা ধরো একটা ছেলে একটা মেয়ে একটা রুমের মধ্যে আছে, সেখানে আর কেউই নেই, সব পরিস্থিতি ঠিকই আছে, কিন্তু তাদের মধ্যে কিছু হলো না, মানে যেটা হতে পারে আর কি। ছেলেটা কি আসলে মেয়েটাকে পছন্দ করে না?
একজন পুরুষের দৃষ্টিতে তোমার মতামত কি? সু জাওয়ে বলে, যদি আমার দিক থেকে বলতে চাই তাহলে ছেলেটা হয়তো মেয়েটার প্রতি হালকা আকর্ষণ আছে। সু জাওয়ে আরও কিছু বলতে যাবে, কিন্তু তখনই তাদের দ্বিতীয় দফার ছবির জন্য ডাক আসে। সুজান সেখানে ছবি তুলতে চলে যায় ঠিকই, কিন্তু কিছুটা জোরে বলেই বসে, তাহলে কি আমি ততটাও আকর্ষণীয় নই? সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন সুজান বুঝতে পারে আর বলে, আসলে রাতে ভালো ঘুম হয়নি, তাই একটু টায়ার্ড হয়ে উল্টাপাল্টা বলে ফেলেছি। অন্যদিকে শিওন তো হাসপাতালে গিয়ে হাজার কাজের মাঝে সুজান আর তার অন্তরঙ্গ মুহূর্তের কথা কল্পনা করতে থাকে। এই এক অন্যরকম অনুভূতি কাজ করছে শিওনের মধ্যে। এরপর ফটোশুটিং শেষ করার পরে সু জাওয়ে আজ আবারও সুজানকে ট্রিট দেওয়ার জন্য অফার করে। সে ফ্রি আছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু সুজান বলে আজ সে অনেক ব্যস্ত, তাই আজ যাওয়া যাবে না। সু জাওয়ের মন খারাপ হয়ে যায় আর তাকে হাসি মুখে বাই বলে দেয়। সুজান বের হয়ে উডিকে কল করে আর তার সাথে জরুরি বিষয়ে আলোচনা করতে দেখা করতে চায়, কিন্তু উডি জানায় আজ সে অনেক ব্যস্ত, এজন্য বেরিয়ে গেছে। এটা আগেই সে সুজানকে জানিয়ে এসেছিল। এরপর উডি দ্রুত কল কেটে দেয়। সুজান বুঝতে পারে না আসলে কি হচ্ছে। তারপর উডির গাড়িতে আমরা নতুন একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটার নাম ছিল ভিক্টর। ভিক্টরকে টাকা দিয়ে ভাড়া করেছে উডি। বয়ফ্রেন্ড হিসেবে তাকে অভিনয় করতে হবে। এখন অর্ধেক পেমেন্ট দিয়ে উডি বলে বাকিটা কাজ হয়ে গেলেই সে পেয়ে যাবে। তখন দূর থেকে সংকে সাইকেল চালিয়ে আসতে দেখা যায়। তখন উডি আর ভিক্টর কিস করার অভিনয় করতে থাকে। সং এসে উডির গাড়ি দেখে দাঁড়ায়, জানালা নক করে। তখন উডি এমনভাবে মুখ মোছার অভিনয় করে যেন এই মাত্রই কিস করে আসলো। সং তো ভিক্টরকে দেখে বলে, তুমি কে? উডি বলে, আরে তুমি এখানে, কি অদ্ভুত কোইন্সিডেন্স। পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে ভিক্টর, আমার বয়ফ্রেন্ড। ফ্রান্স থেকে এসেছে, বড় কোম্পানিতে জব করে। ভিক্টর হাই বলে হাত বাড়িয়ে দেয়। সং অবাক হয়ে যায়, উডির বয়ফ্রেন্ড হুট করে কই থেকে আসলো এটা সে ভাবতে থাকে। এরপর সং আগের কথা মনে করে। উডি বলেছিল, ধরে নাও আমি মানুষ না, মানে উডি এখন অভিনয় করছে। সং হাত বাড়িয়ে হাত মিলিয়ে বলে, ভালো হয়েছে, এখন থেকে আমরা প্রতিদ্বন্দ্বী, আশা করি ফেয়ার কম্পিটিশন হবে। উডি বলে, কম্পিটিশন কিসের? দেখতেই তো পাচ্ছ আমার বয়ফ্রেন্ড আছে আর আমরা কিস করেছিও। সং বলে, তুমি অনেক চালাক, তাই বলে ভেবো না কোনটা কিস করা আর কোনটা অভিনয় সেটা আমি বুঝি না। উডি ধরা পড়ে আমতা আমতা করতে থাকে। এরপর ভিক্টরকে সং জিজ্ঞেস করে ফ্রান্সে কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে সে, কারণ সং গত বছর ফ্রান্স থেকে এসেছে। এবার তো আরও সে ধরা খাবে। সং এরপর কথা না বাড়িয়ে আবার দেখা হবে যেহেতু প্রতিযোগিতা শুরু হয়ে গেল এটা বলে সে চলে যায়। ভিক্টর তার শেষ পেমেন্টের সাথে আরও পেমেন্ট পাবার আশা করে, কারণ এখন তো গেম শুরু হয়ে গেছে। কিন্তু উডি এখানে রাগে ভিক্টরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। অন্যদিকে সুজান অনেক কাপড় শপিং করে বাড়িতে আজকে হাজির হয়েছে। এরপর লাল রঙের একটা শর্ট ড্রেস বেছে নেয় আর সেটা পরেই প্র্যাকটিস করতে থাকে কিভাবে শিওনকে সিডিউস করতে হবে। বিভিন্ন পোজ নিয়ে দেখে কোনভাবে বেশি আবেদনময়ী লাগছে তাকে। এইভাবে দেখতে দেখতে হুট করে শিওন চলে আসে। তো সুজানকে এই অবস্থা এখানে দেখে শিওন তো শকড হয়ে যায়, তার চোখ ছানা ভরা। সুজান হুট করে এমন পরিস্থিতিতে পড়ে গিয়েও বিব্রত হয়ে যায়, কিন্তু সে তার আবেদনময়ী রূপ ধরে রাখে। দেখা যায় শিওন আর সুজান দুজনেই একে অপরের কাছাকাছি চলে আসে। শিওন কোমরে হাত দিয়ে সুজানকে টেনে কাছে নেয়। রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এবার তারা কিস করতে যাবে, দুই লিপস কাছাকাছি চলে আসে আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। শিওন আর সুজানের কিস কি বাস্তবে হবে নাকি না এটাও কল্পনায় ছিল? আর সং কি উডির মিথ্যা ধরিয়ে দিতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পরবর্তী পর্বে আমাদের সাথেই থাকুন। তো তাহলে দেখা হচ্ছে, সবাইকে ধন্যবাদ।